হুয়া দামে আব্দুল্লাহ, আমার পেটের মধ্যে যেইটা আছে আব্দুল্লাহ রক্ত। আল্লাহু আকবার। আইনি আমিনা, এইটা হলো আমি আমিনার নয়নের মণি হবে। ও বাবা, আমি আমিনা, আমার ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু আমার পেটের মধ্যে আপনার সন্তান আব্দুল্লাহ রক্ত বড় হয়। আমার পেটের মধ্যে আপনার সন্তানের সন্তান যখন নড়াচড়া করে, আমি আমিনা চামড়ার উপর দিয়ে হাতটা বুলাই, আর আমার পেটের সন্তানের সঙ্গে গুনগুন করে কথা বলি। দাদা হওয়ার আনন্দটা বেশি না কম? আজ ওরা বলা লাগবে। যারা দাদা হয়েছেন জানেন, মিষ্টি কেনেন, কত কিছু করেন, দাদা হওয়ার আনন্দ খুব বেশি। কিন্তু আব্দুল মুত্তালিবের কান্না আরো বেড়ে গেছে, সইতে পারেন না, জ্বর জ্বর করে পানি পড়তেছে। আমিনা ডাকতে বলে, আব্বা জান, দুনিয়ার ময়দানে দেখেছি যারা দাদা হয়, দাদা হওয়ার খবর শুনাইলে এই মানুষগুলো বড় খুশি হয়ে যায়। আজকে আপনার দাদা হওয়ার খবর শুনাইলাম, আপনি খুশি না হয়ে কান্না করতেছেন কেন? আব্বা, আপনি কি খুশি হন নাই? আব্দুল মুত্তালিব ডাকতে বলে, বৌমা আমিনা, এ মা, এই খবর যদি 1 ঘন্টা আগেও তুমি শোনাইতা, এই খবর যদি 1 দিন আগেও শোনাইতা, এই খবর যদি 2 দিন আগেও শোনাইতা রে আমিনা, আমি আব্দুল মুত্তালিবের চাইতে খুশি এই মক্কার বুকে কেউ হইতো না। তবে আপনি একটা সময় শুনাইছো, যেই সময় তোমার পেটের সন্তান চিরইতিম হয়ে গেছে। আবার আব্দুল্লাহর নাই নাই। এ পৃথিবীর মুসলমান, কলিজা দিয়ে কথাগুলো বোঝেন তো। আমিনা ঘরের মধ্যে, আমার নবী মার পেটের মধ্যে নবীর দাদা দাঁড়ায় আছেন, আর আমার নবীর আব্বার মৃত্যু খবর আমিনার কাছে দাদা শোনায়া দিচ্ছে। এবং মা, কেমনে খুশি হব বলো? 10টা সন্তান আমাকে দেওয়া হয়েছে, এই 10টা সন্তানের ভিতরে একটা সন্তানকে আব্দুল্লাহর মতো ভালোবাসি নাই, বড় আদর করে তোমার সাথে সন্তানটারে বিয়ে দিয়েছি। আমার সন্তান আসবে, নাতি হবে, আমার চাইতে কে খুশি হবে? কিন্তু আমিনা রে, এমন একটা সময় শুনাইছো, যেই সময় তোমার পেটের সন্তান চিরইতিম হয়ে গেছে। আমিনা ডাকতে বলছে, আব্বা জান, কি খবর শুনাইলেন? এমন একটা সন্তান জন্ম দিব, জীবনে কোনোদিন আব্বা বলে ডাকতে পারবে না। এ সাকসার মুসলমান, যারা আজকে মন ভরে ভরে আব্বা ডাকো, একটাবার কি নবার কো নবীর কথা মনে হয় না? যেই নবীর উম্মত হয়ে তুমি ধন্য হয়েছ, একটা বারের মতো আমার নবী আব্বা ডাকতে পারেন নাই, একটা বারের জন্য আব্বা ডাকতে পারেন নাই। আমিনার ওই আফসোস, বাবা গো, জন্ম নেওয়ার পরে আমার পেটের সন্তান বড় হয়ে যদি বলে, আম্মা, আমার বাবা কই, কি বলবো আমি? বৌমা কান্দে, শ্বশুর কান্দে রে। দিন যায়, রাত যায়, রাত যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, যাইতে যাইতে 570 খ্রিস্টাব্দ এই মাস 2টা মত প্রসিদ্ধ। একটা হলো 8ই রবিউল আউয়াল, আর একটা হলো 12ই রবিউল আউয়াল। তবে 12ই রবিউল আউয়াল হলো সুপ্রসিদ্ধ। এনারা বলছেন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ, তার মানে এই যে গত শুক্রবার যেই রাতটা, বা বৃহস্পতিবারের রাত শুভে সাদেক, শুক্রবার হলো, যেই শুক্রবার যেই সূর্য উঠে হইল, ওই সূর্য ওঠার আগ মুহূর্তে নবীর জন্ম। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, আল্লাহ এমন একটা টাইমে কেন দিলেন তার নবীকে? 9 দিন 9 রাত, 9 দিন কেন নবীকে দিলেন? কারণ নবী দুনিয়াতে আসবেন। রাত আবদার করল, আল্লাহ তুমি আমার মধ্যে তোমার হাবিবকে দিও। সুবহানাল্লাহ। রাত আমার নবীকে চিনল, নবীকে আমার মধ্যে দিও, আমি রাত বড় ধন্য হয়ে যাব। দিন আবদার করছে, আল্লাহ আমি দিন ধন্য হব, তোমার নবীকে আমার মধ্যে দিও। আল্লাহ কয়, দুইজনেরটাই কবুল করলাম। এমন একটা সময় দিব রে, দিনের রাতের শেষ, দিনের শুরু। 570 খ্রিস্টাব্দ। আমিনাও কাঁদতেছেন, স্বামীর বেদনায় কাঁদতেছেন। আব্দুল মুত্তালিব সন্তানের বেদনায় কাঁদতেছেন। যাইতে যাইতে সময়টা যাইতে যাইতে নবীজি আসার সময় হয়ে গেল।
যেই রাত্রিতে নবী আসবেন ওই রাত্রে বেলায় মা আমিনার চোখের ঘুমটা ভেঙে গেল। দুপুর রাত, কোন রাত? মিডিল রাত, দুপুর রাত। কোন সময় মা আমিনার ওই টাইমে ঘুম ভাঙেন না। কারণ হলো আমরা যেমন মায়ের গর্ভে থেকে মাকে কষ্ট দেই, বুকের উপরে লাথি দেই, আমার নবী কোনোদিন আমার নবীর আম্মার পেটে থেকে মাকে কষ্ট দেয় নাই। আরামে মা আমিনা ঘুমাইতেন, কোনোদিন ঘুম ভাঙে নাই। কিন্তু যেই রাত্রে নবী দুনিয়াতে আসবেন দুপুর রাত্রিতে আমিনার ঘুম ভেঙে গেছে। আমিনা দেখে ঘরের দুইটা চাল ফাঁক হয়ে গেছে। আসতে বলে কি ফাঁক হয়ে গেছে? আমিনা বলছেন আমি চোখটা মুছলাম, ভুল দেখি কিনা। অনেক সময় চোখে ওই চোখে দাদা দেখো নাকি বলে না। আমিনা বলেন আমি চোখটা মুছলাম, মুছার পরে আবার তাকায় দেখি না ঘরের দুইটা চাল আসলেই ফাঁক হয়ে গেছে। কিন্তু কি আশ্চর্যের বিষয় রে, বাতাসে ভেসে ভেসে 4 জন মহিলা সাদা পোশাক পরে হীরা জহরত মণিমুক্তার মালা পড়ে পড়ে আমার নবীর আম্মা জান আমিনার ঘরে প্রবেশ করেছে। নবীর সাধারণ মানুষ যারা মনে করেন শুনে যান, আমি আপনি এসেছি সাধারণ চাউনির হাত ধরে, আর আমার নবী মা আমিনার গর্ভের থেকে দুনিয়ায় এসেছে জান্নাতি মহিলার হাত ধরে। আল্লাহু আকবার। আমিনা বলছেন আয় মহিলারা ব্যাপার কি গো? আমি না আমার ঘরে মহিলা আসে, দরজা এসে নক করে, আমি খুলে দেই, এরপরে আমার ঘরে ঢোকে, আর তোমাদের কোনো নক নাই, কিছু নাই, দরজাও খোলা নাই। আজ গোছে দরজা না, জানালা না, আমার কি বলে চালটারে ভাগ কইরা আমার ঘরে আসলা, তোমাদের পরিচয় জিজ্ঞাসা করছে কে? জিজ্ঞাসা করছে কে? হরমায়ন গুনিয়া আমিনা মাই আরাম ফি নাহনু নফুরাত আহলে জান্নাতি সাইয়্যিদাতুন নিসা খাদামে আহমদ হাবিবি খাদামে আহমদ আল্লাহ হাবিবি। মহিলাগুলো ডাক দেওয়া মাই আরাফে, ও আমিনা আমাদের পরিচয় চাও, কেমনে তোমার দরজা দিয়ে ঢুকবো রে আমিনা? আমরা তো দুনিয়ার কোনো সাধারণ মহিলা নয়, আমাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে বাছাই করে করে তোমার ঘরের মধ্যে পাঠায়া দিয়েছে। আমিনা ডাক দে বলে এই জন্য তো বলি যে এত বাসনা, এত গ্রান কোথার থেকে আসো জান্নাতি মহিলারা, কেন এসেছো? আমিনার কাছে মহিলারা ডাক দে বলছে আমিনা রে, আমরা খাদামায়ে আহমদের দাসী হইয়া তোমার ঘরের মধ্যে এসেছি। মনে রাখো রে আমিনা, আমরা জান্নাতি মহিলারা জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া যতটা গর্বিত তার চাইতে বর্তমান বেশি গর্বিত হয়েছি আহমদের দাসী হওয়ার কারণে। আমিনা ডাক বলছেন আহমদ নামে এই ঘরে কেউ নাই, এটা আব্দুল্লাহর ঘর, আব্দুল্লাহর ঘর। মহিলাগুলো ডাক দে বলে আমিনা রে, তোমার নামটা যেমন করে জানি, তো এইটা যা আব্দুল্লাহর ঘর তাও জানি। আব্দুল্লাহ কিছুদিন পূর্বে ওই যে আব নামক স্থানের মধ্যে মারা গিয়েছে তাও জানি। সুবহানাল্লাহ। আমিনা কয় দেখি সব খবরই আছে, কিন্তু তোমরা যে বলো আহমদের দাসী, এই ঘরে আহমদ নামে কেউ নাই। জান্নাতি মহিলাগুলো ডাক দে মনে, এ আমিনা শোনো, আমরা যে আহমদের দাসী হইয়া গভীর রাত্রে তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছি, ওই আহমদ এখনো দুনিয়া আসে নাই। ওই আহমদ তোমার পেটের মধ্যে দুনিয়া আসার জন্য অপেক্ষামান। আমরা জান্নাত থেকে এসেছি তোমার আহমদকে আমাদের হাত দিয়ে দুনিয়া আনার জন্য। আমিনা ডাক বলছে মহিলারা, পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে আমি তো জানি না, আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, নাই। কেমন করে বুঝবো পেটের মধ্যে ছেলে না মেয়ে? তোমরা নামও ঠিক করে ফেললা,
তোমরা কি পাগল হইলা নাকি? মহিলারা ডাক দে বলে, আমিনা তোমার পেটের সন্তানের নাম রাখবো এমন সাহস, যোগ্যতা, ক্ষমতা কোনোটাই আমাদের নাই। তোমার পেটের সন্তানের নাম যিনি রেখেছেন উনি আমাদের মালিক, তোমাদের মালিক, উনি রব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিনা তোমার পেটের সন্তানের নাম আমরা রাখি নাই। যদি প্রমাণ চাও, দলিল চাও, তাওরাত জবুর ইনজিল খুলে খুলে দেখো রে আমিনা, প্রতিটা চ্যাপ্টারে চ্যাপ্টারে তোমার পেটের সন্তানের নাম আমার আল্লাহ লিখে দিয়েছে। আমিনা আরেকটা তোমাদের আরেকটা সূত্র বলি, আমিনা আমরা জান্নাতি মহিলারা জান্নাতের ভিতর থেকে আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সঙ্গে দুনিয়ার কোনো মানুষের নাম লেখা দেখি নাই। তবে আমরা জান্নাতি মহিলারা আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সঙ্গে তোমার পেটের আহমদের নামটা আমার আল্লাহ খোদাই করে লিখে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বলেন নবী আমার আপনার মনো সাধারণ মানুষ, হ্যাঁ বলেন না কেন? আপনার আমার চাউনি হয়েছে দুনিয়ার সকিনা জরিনা, ঠিক কিনা? আপনার আমার চাউনি হয়েছে দুনিয়ার খালা ফুবো, আর আমার আপনার নবীর চাউনি হয়েছে জান্নাতি মহিলারা। আমার আপনার আশার খবর দুনিয়ার কোনো ছোটি বইতে নাই। আমার আপনার নবীর আশার খবর আল্লাহ ইতিপূর্বের সব কিতাবের আমা আমিনা বলছে, বলো কি? একবার বলো আহমদ, আবার বলো তাওরাত জবুর ইনজিল। কিছু কথা ভিতরে যায়, কিছু কথা মাথার উপর দিয়ে যায় রে আমি মহিলারা। তার মানে আল্লাহ পাক আবার ঘুম দান করেছেন, সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দে বলে, কথা বলে লাভ নাই, আমি একটু ঘুমাইতে চাই। কি চাই? প্রসাব বেদনা উঠলে কারোর ঘুম ধরে? আপনারা না বললে তো মানবো না, কারণ আপনারা কোনোদিন প্রসাব তো করেন নাই। প্রসাবের বেদনা জানে হলো মা। আমার মা জাতিরা যারা বসে আছেন রে মা, ভালো করে বোঝো, প্রসাব বেদনা উঠলে ওই মায়ের ঘুমটা চলে যায়, গলাকাটা মুরগির মতো ছটফট করে। আর আমার নবী দুনিয়ায় আসবে রে, মাত্র কিছু সময় বাকি, আমিনা আবার ঘুমাইতে যায়। আল্লাহ পাক ঘুম দান করলেন। আমিনা কিতাবের মধ্যে লেখে, এ পৃথিবীর মানুষ শোনো, দ্বিতীয়বার যখন আমার ঘুমটা ভেঙে গেল সুবে সাদিকের সময়, আমি আমিনা ঘুম ভাঙার পরে আমার পেটের মধ্যে হাত লাগায় দেখি আমার পেটটা তো বেশি উঁচা হয়েছিল না, কিন্তু যতটা উঁচু হয়েছিল আমি আমিনা লক্ষ্য করে হাত দিয়ে দেখি আমি আমিনা আমার পেটটা সিটা হয়ে গেছে। আমিনা বলেন, আমি হতভম্ব হয়ে গেলাম, আশ্চর্যিত হয়ে গেলাম। হওয়ার পরে আমি যখন আশ্চর্যিতভাবে ঘুম থেকে বসলাম, আমি আমিনা তাকায়া দেখি চারজন মহিলা এখনো দাঁড়িয়ে আছে। আর আমি আমিনা আমার দুই পায়ের মাঝখানে সোনার পুতুলার মতো একটা সন্তান অবস্থান করে। আমিনা বলেন, এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন আমার এই দুই চোখে দেখি নাই। চারজন মহিলা এখনো দাঁড়িয়ে, কিন্তু এই সন্তানটারে আমার বলে যে সাব্যস্ত করব, সন্তানটারে আমার বলার জন্য দুইটা কারণ লাগবে। এক নাম্বার, সন্তান জন্ম দিয়ে কষ্ট লাগবে, আমার কষ্ট নাই। দুই নাম্বার কারণ, সন্তান জন্ম দিতে গিয়ে লিটার লিটার রক্ত বের হয়, এক বিন্দু রক্ত আমি আমিনা আমার নাই। দুইটা কারণে সন্তান আমার বলে দাবি করা যায়, কিন্তু আমি আমিনা একটা কারণ আমার নাই, কিন্তু সোনার পুতুলার মতো একটা সন্তান আমার দুই পায়ের মাঝখানে অবস্থান করতেছে। চারজন মহিলা এখনো দাঁড়িয়ে আছে। আমি ডাক দিয়ে বললাম, মহিলারা রে, এত সুন্দর সন্তানের মালিককে বলো না। জান্নাতি মহিলারা ডাক দিয়ে বলে, আমিনা রত্ন জন্ম দিছ খবর নাই, আল্লাহ ভালোবেসে তোমার কোলের মধ্যে পূর্ণিমার চাঁদ তুলে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে। আরেকটু জোরে বলা যাবে?
বইলম বাড়ায়া প্লিজ ভাই মেহরবানি করে অনুরোধ করে বলছি নবীর শানে একটু বইলম বাড়ায়া। রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের মহামানব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের মহামানব এসেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে। আমিনার কোলে স্রন্দ দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে, আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে, ওকে এসেছে দুনিয়া জেগেছে, ওকে এসেছে দুনিয়া জেগেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহু আকবার। রাত কিন্তু অনেক, প্রায় 2 ঘন্টা আমার আলোচনা হয়ে গেছে। মোনাজাত দেব? তাবারক হইছে? ফজর পর্যন্ত চালাবেন না, কিন্তু ফজরের নামাজ পড়ব আবেগী মুসলমান আমরা বেশি, ঠিক কিনা কন? সম্মানিত ভাইরা, এরপর থেকে কি কি ঘটলো? নবীকে মায়ের কোলে এখনো জান্নাতি মহিলারা তুলে দেয় নাই, তার মানে এখনো কিছু ঘটনা বাকি আছে, ঠিক কিনা? বলবো হয়েছে? তাবারকও হয়ে গেছে মোটামুটি, আর 10 জামা কাপড় পড়তেছে, মানে প্যাকেট হচ্ছে। হ্যাঁ বুঝতেছি, 10-15 মিনিট হলি না ইনশাআল্লাহ। হ্যাঁ আমার ভাই বলছে 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। কষ্ট হবে আপনাদের? এখন জরুরি ভিত্তিতে কিছু টাইম বাড়িয়ে দেওয়া হলো। আপনারা খুশি? হ্যাঁ এক্সট্রা টাইম। কি টাইম বলেন? কথা বলেন রে ভাই, আপনার গম ধরছে? ফুটবল খেলা 90 মিনিট হইলে লস টাইম ধরে 7 মিনিট দেয়, তাই না? 5 মিনিট 7 মিনিট। না না, আমার কি গম ধরে? যদি গম ধরলই না তালিকার ওয়াজ করে হইলাম না, কবে খেলা গেলাম নে, কথা কয় না। গত সিজনে এই গুনাহগার মানুষ 24 ঘন্টা আল্লাহ 4টে মাহফিল, এটা আমি তো না, জানানোর জন্য বলছি, 4টে প্রোগ্রাম করছি 24 ঘন্টায়, তাই ঘুমাই নেই। আর এখন তো আনসিজন, মাঝে মাঝে 2-1টা, তাহলে কি আর ঘুম আছে? 400 ফ্রি, কথা বুঝতে পারছেন? কিন্তু আমি হলো মেহমান, আপনারা কি? আগেই বলেছি মেজবান। মেহমান আর মেজবানের মধ্যে আমি কষ্টের কারণ হতে চাই, এই জন্য আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি যেন আপনাদের মনে কোনো কষ্ট না। আপনারা খুশি? 15 মিনিট এক্সট্রা টাইম দিলে খুশি? তাহলে বলেন লিল্লাহে তাকবীর। ওই যে পিছনের বাইরে হরতাল দিছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো
লিল্লাহি তাকবীর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি দুনিয়াতে এসে গিয়েছেন। মা আমিনা বলতেছেন, কি সন্তান জন্ম দিলাম, এক ফোঁটা রক্ত নাই, কি নাই, এক বিন্দু যন্ত্রণা নাই, পেইন নাই, ব্যথা নাই। চারজন মহিলা ডাক দিয়ে বলছে, আমিনা রে, যেমন তেমন সন্তান জন্ম দেও নাই, মনে রেখে দিও এই সন্তানটা হলো অদূর ভবিষ্যতে রহমাতাল লিল আলামিন হবে। উনি কেমন করে তার মাকে কষ্ট দেয়, তোমার সন্তান রহমাতাল লিল আলামিন হবে, রউফ রব্বুল আলামিন হবে। এই জন্য তোমার সন্তান তোমাকে কষ্ট দেয় নাই, রক্ত বের করে নাই। আমার নবী জন্মের সময় সিগন্যাল দিল, পৃথিবীর মানুষ শোনো, তোমরা দুনিয়াতে আসো, মারে কষ্ট দাও, ব্যথা দাও, মার রক্ত ঝরাও। আমি নবী দুনিয়াতে এসেছি, আমার মা আমিনাকে কষ্ট দেই নাই, ব্যথা দেই নাই, রক্ত ঝরাই নাই। আমার নবী সিগন্যাল দেয়, পৃথিবীর মানুষ, আমি নবী রক্তারক্তি করার জন্য আসি নাই, খুন খারাপি করার জন্য আসি নাই। আমি নবী এসেছি রক্তারক্তি বন্ধ করে শান্তির পতাকা উড়াবার জন্যে। ওই নবীর উম্মত হয়ে আজকে যারা খুনের সাথে জড়িত, ওরা আমার নবীর উম্মত হতে পারে? আর জোরে বলা লাগবে। ওই নবীর উম্মত হয়ে যারা ডাকাতির সঙ্গে জড়িত, তারা আমার নবীর উম্মত হতে পারে না। ওই নবীর উম্মত হওয়ার পরে, দাবি করার পরে যারা ছিনতাই, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, রক্ত ঝরাতে ব্যস্ত, এরা আমার নবীর উম্মত হতে পারে না। কারণ আমার নবী দুনিয়াতে এসেছেন রক্তারক্তি বন্ধ করবার জন্য। তার বাস্তব সিদ্ধান্ত, ডিসিশন, তার বাস্তব উপমা হলো, মা আমিনাকে এক বিন্দু রক্ত বের করা লাগে নাই। আমার ভাইয়েরা, আমিনা বলছেন, মহিলারা বুঝলাম আমার সন্তানটা রহমাতাল লিল আলামিন হবে, এই জন্য আমার রক্ত ঝরায় নাই। কিন্তু আমি আমিনা দেখেছি দুনিয়ার ময়দানে কত সন্তান জন্ম নিয়া, তারপরেই তো শীত হয়ে থাকে, শীত হয়ে থাকে। কিন্তু আমি আমিনা তাকায় দেখি রে, আমার সন্তানটা যেন উপর হয়ে আছে। মহিলার উপর হয়ে আছে কেন বলো? সাধারণত সন্তানগুলো জন্ম নিয়ে চিত হয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী উপর হয়ে আছে। জান্নাতি মহিলার ডাক দে বলল, কামিলুল হায়া, বলেন কামিলুল, পরিপূর্ণ লজ্জা, বলেন পরিপূর্ণ। জান্নাতি মহিলারা ডাক দিয়ে বলছেন, আমিনা রে, তোমার সন্তান জন্মগতভাবে লজ্জাশীল হয়ে জন্ম নিয়েছে। তার মানে বোঝা যায়, পর্দা শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্য, পুরুষের জন্য পর্দা আছে না নাই? বলেন তো, সতর ঢাকা কি? জোরে বলেন কি? কিন্তু এমন মুসলমান নবীর উম্মত পাওয়া যায়, সতর ঢাকার সময় ওনার খেয়াল থাকে না। বলেন বলেন। অনুষ্ঠানে যা রান্না করে, বুড়িতে ইটু বাজাইছে, সেন্ডু গেঞ্জি গায়ে দিছে, উত্তরে আপনার ওদিক দিয়ে লুঙ্গি পেঁচাইতেছে, এমন পেঁয়াজ দিতেছে, লুঙ্গি উঠতেছে, লুঙ্গি নিচে যাইতেছে, এদিকে সেন্ডু গেঞ্জির ফাঁক দিয়ে, লুঙ্গের ফাঁক দিয়া ফলি মাছের মতো সাদা ফ্যাট বাড়া রইছে। খারাপ বললাম? অসত্য কথা বললাম? অযৌক্তিক বললাম? এরকম গরমে আছে না? আবার কিছু হইলে কয় কাঁচা দে। আফসোস রাখবেন কোথায়? এই দেশে মুসলমান দাবি করে কাঁচা দেওয়া হারাম ফতোয়া দেই আমরা, আর কোরবানি গরুর দম দরে কাঁচা দিয়া। কথা কয় না? কাঁচা দেওয়াটা আপনি ফরজ তরক করছেন, কোরবানি দেওয়া ওয়াজিব, আর 17 টাকা বলেন ফরজ বড় না ওয়াজিব বড়? বলেন বলেন। আর আপনি সেই ফরজ গায়েব করে আপনি ওয়াজিব কাজ যাইতেছেন, আছে না নাই? ফরজ ফরজ ফরজ। এই জন্য নবীজি বলেছেন, যার লজ্জা বেশি তার ঈমান বেশি, যার লজ্জা কম তার ঈমানও কম। বলেছেন মুহাম্মাদুর। লজ্জার দরকার আছে না নাই?
অনেকে মনে করে পর্দা শুধু মেয়েদের জন্য, আর ওই যে বললাম ফলি মাছের মতো পেট বাই করে চলবি। না না, এত স্বাধীনতা ইসলাম তোমারে দেয় নাই। তোমার নাভি থেকে শুরু করে পায়ের ঠাকনুর উপর পর্যন্ত 17 টাকা তোমার জন্য ফরজ। এই ফরজ যদি তরক হয়, কবরে গেলে আল্লাহ গাইডে ফালাইব। মাশাআল্লাহ, এতক্ষণ ভালো ওয়াজ করলাম, তাকবীর পেলাম না, গাইরি হালাইছি আর তাকবীর পাইছি। কথা মনে করছেন যে বক্তা একটা এলাকায় বানাইছি, এলাকা কাঁপাইতেছে, সারা দেশ কাঁপাইতেছে, জানাজা দিব আল্লাহ মাফ করে দিব। আল্লাহ কয় না, মুনাফিকদের কারণে নামে আমার নবীর দোয়াই কবুল হয় নাই। নবীর চাইতে বড় ইমাম দুনিয়াতে আছে? কথা বলেন আছে? আর আপনি মুনাফিক হয়ে কবরে যাবেন, আব্দুল হাকিম কই রব্বানা, আল্লাহ কয় শুনলাম না, কবর দিয়ে দেখ বাটামলে রেডি রইছে। তাহলে আজ থেকে ফরজ তরক করা যাবে? বলেন যাবে? দম যারা ধরবেন ট্রাউজার কিনে নেবেন। কি নেবেন? ট্রাউজার কিনবেন। অথবা হাজার হাজার টাকার গরু কোরবানি দিতে পারতেছেন, ওই 300 টাকার লুঙ্গি কোরবানি দেওয়া যায় না? 500 টাকার লুঙ্গি বা 1000 টাকার লুঙ্গি কোরবানি দিলে হবে কি? কিন্তু আমার 1000 টাকা বড়, ঠিক কিনা? আজ থেকে একটা ওয়াজের জন্য হাত তোলাবো। আজ থেকে আগামী সকাল থেকে বা রাত থেকে ফরজ গায়েব করবো না। কারা? লিল্লাহি তাকবীর। টান 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 টান, টান টান। হ্যাঁ, এইবার অনেকে বলতেছে হুজুর ফরজ গায়েব করি না তো, খালি কাঁচা দেই। কাঁচা দিলে কি ফরজ থাকে? তার মানে কাঁচা দেওয়াই যাবে না। এক কথা, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে, নাভির নিচে কাপড় নাবানো যাবে, এটা আপনার সতর। এটা কি? নবীজি উপর হয়ে আছেন। নবীজি বলছেন উপর হয়ে আছেন। মা আমিনা বলছেন কেন উপর হয়ে আছে? জান্নাতি মহিলা বলছে তোমার ছেলেটা জন্মগতভাবে লাজুক, লজ্জা নিয়ে জন্মেছে। সুবহানাল্লাহ। আমিনা, যদি তোমার সন্তান জন্মের পরে চিত হয়ে থাকতো, আমরা জান্নাতি মহিলারা তার লজ্জা স্থান দেখতাম। কি লজ্জা, কি লজ্জা! এই জন্য তোমার সন্তান উপর হয়ে আছে, পর্দা করে, যেন আমরা জান্নাতি মহিলারা তার লজ্জা স্থান না দেখতে পাই। আমার ভাইয়েরা, সাদা একটা তোয়ালের মতো, চাদরের মতো দিয়া নবীজিকে আবৃত করা হলো, ঢেকে দেওয়া হলো। কিন্তু আমিনা বলতেছেন আমার সন্তান গুনগুন করে কান্না করে। কিন্তু কি আশ্চর্যের বিষয় রে, দুনিয়ার সন্তানের কান্নার সঙ্গে আমার শিশু সন্তানের কান্নার কোনো মিল নাই। কারণ সন্তানগুলো জন্মের পরে অঙ্গা অঙ্গা বলে কান্দে, ঠিক কিনা? হোক ছেলে হোক মেয়ে, জন্মের পরে একই আওয়াজ, অঙ্গা অঙ্গা। আমিনা ডাক দে বলেন, আমিও দেখেছি মক্কার সন্তানগুলো জন্ম নেওয়ার পরে, ওই ইয়াসরিব মদিনার সন্তানগুলো জন্ম নেওয়ার পরে অঙ্গা অঙ্গা বলে কান্দে। কিন্তু আমার সন্তান গুনগুন করে কান্দে। সাধারণ কান্নার সঙ্গে কান্নার মিল নাই। আমিনা ডাক দে বলে, এ জান্নাতি মহিলারা শোনো, আমার সন্তান কি বলে কান্দে একটু জানতে চাই। আমিনা তাকায় দেখে শুধু কান্দে না, শিশু নবীজির চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো জমিনে পড়তেছে। জান্নাতি মহিলারা, আমার সন্তান জন্মের পরে গুনগুন করে কান্না দেখতে পাই। কিন্তু কিভাবে আছে জানেন নাকি? আমিনা বলতেছেন আমার সদ্য ভূমিষ্ঠ সন্তানের 2টা হাঁটু মাটির সঙ্গে লাগানো, 2টা হাত মাটির সঙ্গে লাগানো, নাকটা মাটির সঙ্গে লাগানো, কপালটাও মাটির সঙ্গে লাগানো। আমিনা যেন সাক্ষ্য দিয়ে বলে, পৃথিবীর মানুষ শোনো, আমার ছোট্ট সন্তান জন্ম নেওয়ার পরেই সেজদার মতো করে পড়ে আছে। গনগুর করে কান্নার আওয়াজ, চোখ দিয়ে পানি বের হয়। আমি ডাক দিয়ে বললাম, ও জান্নাতি মহিলারা, কি ব্যাপার, কি ব্যাপার, কি বলে কান্দে? আমার সন্তানের কি কষ্ট হয়?
কোন জায়গায় ব্যথা যে আমার সন্তান চোখের পানি ফেলায়। এবার মহিলারা ডাক দিয়ে বলে, এ আমিনা, এই যন্ত্রণা শারীরিক কোনো যন্ত্রণা নয়, তোমার সন্তান যেই যন্ত্রণা নিয়ে জন্মেছে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই কান্না বন্ধ হবে না। শুধু তাই নয় রে আমিনা, তোমার সন্তান যেই দিন দুনিয়ার থেকে অফাত গ্রহণ করবে, পর্দার মধ্যে চলে যাবে, রওজার মধ্যে যাইয়াও কান্না বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান কাঁদবে। আমিনা শুধু এই দুনিয়ায় কাঁদবে না, আখিরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন সব নবীগুলো ইয়া নফসি বলে কাঁদবে। ওই দিনেও তোমার সন্তান ওই আওয়াজ, একই আওয়াজ, আজকে যে আওয়াজ, ওই আওয়াজ তুলেই কাঁদবে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের উদ্দেশ্য হাসিল না হবে, মালিকের দরবার থেকে সেজদা থেকে মাথা উঠাবে না। আমিনা বলছেন, কি বলে কান্দে বলো আমিনা রে, তোমার সন্তানের কান্না যদি শুনতে চাও তোমার কানটা মুখের কাছে, তার মুখের কাছে নিয়ে যাও। আমিনা বিবি ইতিহাসের মধ্যে লিখতেছেন, আমার এই চামড়ার কানটা যখন আমার শিশু সন্তানের মুখের কাছে আমি নিয়ে গেলাম, আমার শিশু সন্তান কান্দে, মা বলে কান্দে না, বাবা বলে কান্দে না, বংশের নাম বলে কান্দে না, দাদার নামে কান্দে না। পৃথিবীর মানুষ ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়া নবীজি সেজদার মতো করে পড়ে থাইকা দুনিয়ায় কোনো মানুষের জন্য কান্দে নাই, আমার নবী কেঁদেছেন। মা আমিনা বলেন, উম্মতি উম্মতি বলে আমিনা বড় আশ্চর্যিত, এ মহিলারা উম্মতি, কি সন্তান জন্ম দিলাম। জান্নাতি মহিলারা ডাক দিয়ে বলল, আমিনা তোমার সন্তান তুমি বুঝে নাও, আমাদের ডিউটি শেষ, সূর্য তো উঠে যাইতেছে, দুনিয়ার বেশিক্ষণ থাকা যাবে না, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ একটা নির্দিষ্ট টাইম দিয়ে তোমার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমিনার কোলে আমার নবীকে চাদর আবৃত অবস্থায় তুলে দিয়া চারজন মহিলা আবার ঘরের দুইটা চাল ফাঁক করে রওনা দিয়েছেন। আরো আসতে বলেন। জান্নাতি মহিলারা বিদায় হয়ে গেছে, এখনো সূর্য ওঠে নাই। সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে জান্নাতি মহিলারা চলে গেলেন। এমন সময় একটা পুরুষ মানুষের ঘুম ভেঙে গেল, মুরব্বী মানুষের ঘুম ভেঙে গেল। একটা বিকট আওয়াজ, আওয়াজ, আওয়াজ। মুরব্বী চিন্তা করলো কিসের আওয়াজ, দেখা যায় আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে যেন আওয়াজ হইল। মুরব্বী লোকটা ঘরের মধ্যে আল্লাহর খানায় কাবা, আল্লাহর কাবার মধ্যে যায় তাকায়া দেখে আগের থেকে ঘরের মধ্যে 360টি মূর্তি রাখা ছিল। কি আশ্চর্যের বিষয় রে, সবগুলো মূর্তি দরজার দিকে মুখ করে পড়ে আছে। যেই মুরব্বীর ঘুম ভেঙে গেল, উনি হলেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, উনি হলো খানায় কাবার মুতাওয়াল্লি। এই জন্য উনি দরজা খুলে দেখতে পেয়েছিলেন। উনি দেখেন দরজার দিকে মুখ করে পড়ে আছে। উনি ডাকতে বলছেন, এ মূর্তিরা শোনো, আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি কোনোদিন তোমরা এইভাবে পড়ো নাই, আজকে সবগুলো দরজার দিকে মুখ করে পড়ে আসো। কেন কেন? তাহলে কি দুনিয়ায় এমন কোন শক্তি এসে গেছে যে তোমাদেরকে এই ঘর থেকে চিরজীবনের জন্য বের করে দিবে? আমার তো তাই মনে হয়, যেহেতু সবগুলো একসাথে তোমরা দরজার দিকে মুখ করে পড়ে আসো, তাহলে এই পৃথিবীতে এমন শক্তির আবির্ভাব হয়েছে যেই শক্তি একদিন তোমাদেরকে এই ঘর থেকে একদম কিয়ামত পর্যন্ত বের করে পরিষ্কার করবে। আমার ভাইয়েরা, নবীর জন্মের কারণে মূর্তিগুলো ভেঙে গেল। আর ওই নবীর উম্মত হয়ে আমার শোকেসের ভিতর কুত্তার মূর্তি, শুয়ারের মূর্তি, বানরের মূর্তি। কথা কয় না? নাউজুবিল্লাহ তো কইতাছেন, চেক দিলে তো পাওয়া যাইব, ঠিক কিনা? কর আছে না নাই? আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই, বলেন এইগুলো রাখা যাবে কি না বাদ দিতে হবে? নবী মূর্তির পক্ষে না বিপক্ষে? মূর্তিগুলো পড়ে আছে। আব্দুল মুত্তালিব মূর্তিগুলো দেখে যখন দরওয়াজা লাগায়া দিলেন, ওনার
ওই খানায় কাবার দরজার থেকে তাকাইলে প্রথম যেই দরজা দেখা যায় ওইটাই হলো আমিনার দরজা। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিব তাকায় দেখে আমিনার ঘরের মধ্যে 1000 পাওয়ারের বাল্ব জ্বালাইলে যেমন আলো হয় ওই রকম আলো যেন দেখা যায়। আব্দুল মুত্তালিব চিন্তা করা হারে আমার বৌমা আমিনার কাছে এমন কোন আলো নাই, আমি দেই নাই যে আলোর কারণে আমার বৌমা আমিনার ঘরটা এত আলোকিত হবে, কিন্তু আমার বৌমা আমিনার গৃহটা এত আলোকিত হলো কেন? খবর নেওয়ার জন্য আব্দুল মুত্তালিব যখন রওনা হয়, আমার নবীর আম্মা আমিনার ঘরটা দরজা পাবে তার আগেই কে যেন বাধা দেয়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বাধা অনুভব করে কিন্তু দেখা যায় না। কি যায় না? অদৃশ্য থেকে বাধা। আব্দুল মুত্তালিব দাইকা বলে, কে তুমি? কে বাধা দাও? কি নাম? কি পরিচয় তোমার? কেন আমাকে বাধা দাও? অদৃশ্য থেকে আওয়াজ হয়, মু ইনসানু, আমি তো ইনসান নয় যে আমারে দেখবা, আমি হলো হারেসে বাবে আহমদ, বর্তমানে আমি আহমদের গেটের দারোয়ান, নাম আমার জিবরাইল। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আহমদের গেটের দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছি, আমি হলাম জিবরিল, আমি হলাম মুআল্লিমাতুল মালাইকা, সব ফেরেশতাদের কমান্ডার। আমি সব ফেরেশতাদের টেলিং করাই, আমি সব ফেরেশতাদের কমান্ড করি, সব ফেরেশতাদের আমি দিক নির্দেশনা দেই। আর সেই ফেরেশতাদের লিডারকে আমার আল্লাহ আহমদের গেটের দারোয়ান বানায় দিয়েছেন, যে কাউরে প্রবেশ করা যাবে না বিনা অনুমতিতে। এ জিবরাইল, আমি তো আহমদের ঘরে ঢুকি না, আমি আমার বৌমা আমিনার ঘরে ঢুকতে চাই। কি ব্যাপার? সবে মাত্র কিছুক্ষণ আগে ওই ঘরে আহমদ প্রবেশ করেছে, ওই ঘরে আহমদ তাশরীফ এনেছে, ওই ঘরে আহমদ আগমন করেছে। ব্যক্তি তুমি শুনে নাও, আহমদ হলো আব্দুল্লাহর রক্ত, আমিনার নয়নের মণি। একটু আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল মুত্তালিব যেই শুনছে আমিনার সন্তান আব্দুল্লাহর সন্তান, আব্দুল মুত্তালিব জোরে একটা ধমক মারছে। ও জিবরাইল! কি করছে? মানুষে জিবরাইলের ধমক মারছে। জিবরাইল আল্লাহরে কয়, আল্লাহ কি মানুষ দেখলাম ধমক দেয়? আল্লাহ কয়, ও জিবরাইল, আমার ওই আব্দুল মুত্তালিব নিজের পাওয়ারে ধমক দেয় নাই, আমার হাবিবের পাওয়ারে ধমক দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জিবরাইল, তুমি যত বড় ফেরেশতা হও, তুমি যেই আহমদের কথা বলো, যদি সে আহমদ হয় আর যদি আব্দুল্লাহর রক্ত হয়, আমিনার নয়নের মণি হয়, তুমি কি জানো না ওই আহমদের আমি দাদা। নবীর পাওয়ারে জিবরাইলকে ধমকায়। সুবহানাল্লাহ। গেট পাশ হয়ে গেল, আব্দুল মুত্তালিব দরজার সামনে দাঁড়াইছেন। আব্দুল মুত্তালিব বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যখন দরজার সামনে দাঁড়াইলাম, আমি তাকায় দেখি আমার বৌমার কোলের মধ্যে আমার আল্লাহ যেন আসমানের চাঁদ তুলে দিয়েছে। এ বৌমা আমিনা, আর অপেক্ষা নয়, এত সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব মক্কার বুকেও দেখি নাই, আমাকে আল্লাহ যত দূরে নিয়েছেন কোনোদিন দেখি নাই। এই সন্তানকে নিয়ে আর অপেক্ষা করবি না রে আমিনা, আমার নাতির আব্বা নাই, একটু কোলের মধ্যে উঠাইয়া দাও। আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নিয়ে আদর করতেছেন, আবার আমিনার কোলে দিয়ে বলছেন, মা রে, খবরটা আমি আমার আবার আরবের মধ্যে দিয়ে আসি, মক্কার বুকে ছড়াইয়া দেই। ইতিমধ্যে একজন মহিলার ঘুম ভেঙে গেল। মহিলার ঘরটা আমিনার ঘরের পাশাপাশি। মহিলাও তাকায় দেখে আমিনার ঘরের মধ্যে যেন পূর্ণিমার চাঁদের আলো দেখা যায়। ওই মহিলা আমিনার গেটের সামনে দাঁড়ায়া বলছে, আমিনারে, আমার নিজের চোখে চরম চোখে এত সুন্দর সন্তান দেখি নাই, তবে হ্যাঁ, তোমার সন্তানটা কোলে নেব পড়ে এই আরবের বুকে অহংকার করা সুন্দর মানুষের কাছে খবর দিব আগে। সেই লোকটার নাম হলো আবু লাহাব। নাম কি?
তার আসল নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল মানে দাস, উজ্জা মানে উজ্জা সেই আপনার মূর্তির পূজা করত উজ্জার, এই জন্য তাকে বলা হলো আব্দুল উজ্জা, উজ্জার দাস। কিন্তু তার নাম আবু লাহাব কেন হলো? লাহবুন মানে অগ্নিশিখা, আগুন জ্বালাইলে আগুন যেমন লাল হয় সেই রকম টক টকা চেহারা ছিল আবু লাহাবের। চুলটা ছিল কোকড়ানো, উনি তেল লাগাইয়া সর্বদা চিরুনি করে করে রাখতেন, আর মক্কার জমিনে হেঁটে হেঁটে চলতেন দুলে দুলে, আর অহংকার করে বলতেন এই মক্কার বুকে আমার মতো সুন্দর আর কেউ নাই। যুবক ভাই, আজকে যারা যত নায়ককে মডেল মনে করো, তোমাদের নায়ক আবু লাহাবের কাছে কিছুই নয়। ওই আবু লাহাব কবরের মধ্যে বাটাম পেটা খাইতাছে, তার মানে বোঝা যায় আল্লাহর কাছে চেহারার দাম নাই, আমার আল্লাহর কাছে দাম হলো ঈমান আর আমলে। এই জন্য আবু লাহাব সুন্দর হইয়া বাটাম পেটা, আর বিলাল 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 হাবশি বিলাল, যার বংশের পরিচয় ভালো জানা যায় না, অথচ এই বিলালের আজানের ধ্বনি আমার আল্লাহর শাজিমে বসে শুনেছে। বলেন তো আল্লাহর কাছে চেহারার দাম না আমলের দাম? অথচ আজকে চেহারা ভালো হইলে পা কোন দিকে পড়বে তো জানেই না। কথা বলেন, চেহারার অহংকার কোনো লাভ নাই। দাসী রওনা হয়, দাসীর নাম সুমাইয়া। কিছু কিছু বর্ণনা এই নামের ব্যাপারে মতনক্য আছে, আমি একটা বলে গেলাম, আবার মতনক্য আছে। সুমাইয়া ধরে নেন, এই সুমাইয়া দাসীতে রওনা হয় সুবে সাদিকের সময়। সূর্য উঠবে, আবু লাহাবের চেহারার সঙ্গে সূর্যের চেহারা মিলে গেছে। ইন দ্য টাইম দাসীটা তার বাড়ির মধ্যে চলে গেল। আবু লাহাব রে, তোমার কিন্তু অহংকার চূর্ণ, তুমি বলো। দাসী ডাক দে বলল, আবু লাহাব রে, তুমি নিজেকে এতদিন পর্যন্ত মক্কার সবচেয়ে সুন্দর পুরুষ ভাবতা, তবে আমি নিজের চোখে দেখে আসলাম তোমার চাইতে সুন্দর সন্তান, সুন্দর পুরুষ এই মক্কার ভূমিতে ভূমিষ্ঠ হয়েছে। একবার হাত তুলে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমিনা মায়ের কোলে সাদ হাসে রে, হরষের বুকে যেন ফুল ফোটে রে, ফুল ফোটে রে। আব্রাহাম ডাকতে বলল, সুমাইয়া, তাই কি সম্ভব? আমার চাইতে সুন্দর সন্তান হওয়া কি সম্ভব নাকি? কি তার পরিচয় বলো? সুমাইয়া ডাকতে বলছে, আবু লাহাব রে, সে আর কেউ নয়, আব্দুল্লাহর নয়নের মণি, আমিনার কলিজার টুকরা, তোমারই বাতিজা, নাম হলো মুহাম্মদ। আওয়াজ তুলে বলেন একটাবার সুবহানাল্লাহ। যেই বলছে নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, যেই বলেছে আব্দুল্লাহর রক্ত, যেই বলেছে আমিনার নয়নের মণি, আব্দুল মুত্তালিব বুকের উপরে চাপড় দিয়া কয়, ও সুমাইয়া, তুমি ঠিকই বলেছো, ভুলে যাও না ভাতিজা ডাকা। আবু লাহাব বালা মানুষ না খারাপ মানুষ? জোরে কন, কত খারাপ। যার খারাপের বর্ণনা দিয়া কুরআনুল কারীমের মধ্যে সূরা লাহাব নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। এই আবু লাহাব বলতেছি, বুঝতে হবে ভাতিজা কার, আমার ভাই আব্দুল্লাহ নাই। এত সুন্দর সন্তানের খবর যখন সুমাইয়া তুই দিলি রে, সকালবেলা তোর সোনার টাকা দিয়া দিরহাম দিয়ে কিনেছিলাম, কোনো মায়া নাই, দয়া নাই, টাকার কোনো দাম নাই রে। এ দাসী, যেই আমার ভাতিজার খবরটা শোনাইলি, যা যা, আজ থেকে তোরে আমি আজাদ করে দিলাম। একদল মুফাসসির বলেছেন 2 আঙ্গুল দেখাইছেন, অন্য মুফাসসির বলেন 1 আঙ্গুল দেখাইছেন, 2 আঙ্গুল অথবা 1 আঙ্গুল দিয়ে তারে আজাদ করে দিলেন। আবু লাহাব যেই দিন মারা গেলেন, ঘুমের মধ্যে ওনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনকে স্বপ্ন দেখানো হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করছে, আবু লাহাব রে, তুমি তো আমার নবীর বিরোধিতা করেছিলা, তুমি তো আমার নবীকে কষ্ট দিয়েছো, তুমি আমার নিজের ভাই হলে কি হবে, কিন্তু তুমি কাফের, কাফেরের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। আবু লাহাব, আমি জানতে চাই কবরের মধ্যে তোমার অবস্থাটা কেমন? ঘুমের ভিতরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঘুমের মধ্যে আবু লাহাব ডাক দিয়ে বলেছিল, আমার ভাই আব্বাস, তুমি শোনো, আমার ভাতিজা যেই দিন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিল, আমার ভাতিজার খবর পাইয়া
আমি দুইটা আঙ্গুল দিয়ে আমার দাসী আজাদ করে দিয়েছিলাম, এই যে এতটুকু খুশি হয়েছিলাম, এই কারণে প্রতি সোমবারের দিনে আমার কবরে আযাব হয়, গুর্জা মারা হয়, আগুন লাগানো হয়। আমার ভাই, তবে সোমবারের দিন যখন চলে আসে, আমি দুইটা আঙ্গুল, একটা আঙ্গুল ঢুকাইলে মধুর স্বাদ, আর একটা আঙ্গুল ঢুকাইলে বিশুদ্ধ শরবতের স্বাদ পাই। আওয়াজ তুলে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? ফাবিজালিকা ফালইফরাহু। আল্লাহ পাক 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলছেন, অবিরহমাতিহি, এই রহমত পাওয়ার পরে ফাবিজালিকা ফালইফরাহু, এটা পাওয়ার পরে যারা খুশি হবে। তুমি যদি ইমানদার হও, কাট্টা কাফের আবু লাহাব যদি খুশি হওয়ার কারণে কবরের মধ্যে ফ্যাসিলিটি পায়, তুমি ইমানদার হইয়া খুশি হইলে আল্লাহ কি দিবে বিগয়রি হিসাব দিবে, তুমি গুনেই শেষ করতে পারবা না। খুশি হওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? খবর দিয়ে চলে আসলেন, সময় এসে বলছেন খবর কোলে দাও। সুবহানাল্লাহ। 15 মিনিট হয়ে গেল না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যতটুকু বলেছি আমি কি ফাঁকি দিছি? বলেন। গন্তব্যে পৌঁছাই নাই, বেকাদা লোক বসায় দিছেন। খুব শর্টে ভালো করে বোঝেন, গন্তব্যে পৌঁছাই নাই, ভালো করে বোঝেন। নবীজি জন্ম নিলেন, আমিনার কোলে তুলতেছেন। ইন দ্য টাইম আমার নবীর চাচা আবু তালেব, চিনবেন কেমনে? দেখেন নাই, শুনেছেন, ঠিক কিনা? নবীর চাচার নাম কি? উনিও নবীর চাচা। নবীজিকে, নবীর জন্মের খবর পাইয়া সকালবেলা উনি আসতে পারেন নাই। ওনার বাজারে কাজ ছিল, বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ওনার আসতে আসতে বিকাল হয়ে গেল। উনি আসার পরে জানলেন আমিনার কোলে সুন্দর একটা সন্তান জন্ম নিয়েছে। আপনার আবু তালেব চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, আমিনা কই আমার নাকি সুন্দর ভাতিজা হয়েছে। আমিনা বিবির কুলের মধ্যে নবীরে দেখিয়া আবু তালেব নিজেকে সংবরণ করতে পারেন নাই। এ আমিনা, একটু কোলের মধ্যে উঠাইয়া দাও না রে আমিনা। আমিনা কোলের মধ্যে উঠাইয়া দিলেন। আমার নবীকে নিয়া আবু তালেব বললেন, আমিনা যদি অনুমতি দাও, তোমার এই সন্তানটারে নিয়া আমার বাড়ির আঙ্গিনায় যেতে চাই। ভাতিজারে নিয়া নিজের বাড়ি একসাথেই লাগানো ঘরটা, তাহলে ওই বাড়ি, ওই ঘর থেকে এই ঘরে যাবে। ও আমিনা, তোমার বেটাটারে নিয়ে একটু আমার বাড়িতে যাই। আমিনা বলছেন, ভাইজান যান। সুবহানাল্লাহ। ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে, কোন মুহূর্তে? 12 তারিখ চলে গেল, 13 তারিখ পরে গেছে, জ্যোৎস্না উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু তালেব পড়েন, আমার শিশু ভাতিজারে এমন সময় আমার বাড়ির মধ্যে আনলাম, সন্ধ্যা নেমে গেল, সূর্য ডুবে গেল। ঠিক সূর্য ডোবার পরে আমার ভাতিজারে নিয়ে আমার বাড়ির মধ্যে চলে আসলাম। আর মনে মনে ভাবলাম, আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার ভাতিজারে খেলনা কিনে দিত। আমার আজকে আব্দুল্লাহ নাই, এই জন্য এত সুন্দর সন্তানের হাতে খেলনা নাই। আবু তালেব চিন্তা করলো, আগামীকাল বাজারে যাইয়া ভাতিজারের জন্য খেলনা ক্রয় করব। আমার আল্লাহ যেন বলতে চাই, এ আবু তালেব, কি খেলনা তুমি আমার নবীর জন্য, আমার হাবিবের জন্য কিনবা? ওই 2 টাকার কাগজের খেলনা অথবা মাটির খেলনা কিনবা? আবু তালেব, একটু অপেক্ষা কর, তোর নিজের চোখে দেখাইবো আমার বন্ধুর খেলনা বাজারের কোনো মাটির খেলনা নয়। আমার বন্ধুর খেলনা আমি আল্লাহ আসমানের চাঁদকেই বানিয়ে দিয়েছি। আবু তালেব চিন্তা করলেন খেলনা ক্রয় করবেন। এই চিন্তা করে ঘর থেকে পাটি নিয়ে আসলেন। আসার পরে পাটিটা একটু বিছায়া দিলেন বারান্দার মধ্যে। শিশু নবীকে শোয়া দিয়া কোনো কারণে উনি ঘরের মধ্যে গিয়েছেন, ছোট্ট মানুষ শুয়ে আছেন। কিন্তু আবু তালেব লক্ষ্য করে দেখতেছেন বাইরের অবস্থা ভালো না। বাইরের অবস্থা কি ভালো না? আবু তালেব দেখেন, এই লাইট যদি শর্ট সার্কিট করে, দেখবেন আলো একটা বার নিচু হবে, আবার বাড়বে, আবার নিচু, আবার বেশি, ঠিক না? মানে সংযোগ যদি একটু এদিক সেদিক হয়, টিপ পারে না।
আবু তালেব বলে বাইরের অবস্থা ভালো না, আমার ভাতিজারে রেখে আসলাম, দেখি আলো একটু বেশি হয় কম হয়, বেশি হয় কম হয়, আমি ভয় পেয়ে গেলাম। আবু তালেব বলছেন ঘরের ভিতর থেকে আমি যখন বাইরে আসলাম খবর জানার জন্য, আমি নিজের চোখে দেখলাম আমার ভাতিজা বারান্দার মধ্যে শুয়ে আছে, আসমানের দিকে তাকাইয়া। আমার ভাতিজার চক্ষু যেই দিকে যায় আসমানের চাঁদটাও সেই দিকে যায়। আমার শিশু ভাতিজার চোখটা যেই দিকে যায় আসমানের চাঁদটাও সেই দিকে যায়। আমার আবু তালেব কি খেলনা কিনবো? আমার ভাতিজার খেলনা তো উপরের আসমানের মালিক ঠিক করে দিয়েছে। আবু তালেব লিখতেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমার ভাতিজা শুধু চোখটা ঘুরাইলে চাঁদটা নড়ে না। আমি লক্ষ্য করে দেখলাম আমার শিশু ভাতিজার মুখে যখন হাসি ফোটে আলো বেড়ে যায়, মুখটা যখন মলিন হয় হাসি বন্ধ হয়, ওই চাঁদের আলোটাও কমে যায়। সুবহানাল্লাহ। বাবাজির কথা শুই না, আরো কিছু বললাম। আল্লাহ এতটুকু আমাদের আমল করার তৌফিক দান করুন। আমার ছোট্ট জ্ঞানে যদি বলতে যাই, কারণ আম্মা জান আয়েশাকে বলেছিলেন নবীর চরিত্রটা কেমন, আয়েশা সিদ্দিকা বললেন খুলুকুহুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? পুরো কোরআন তো নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আর এর সাথে যদি আরো 40 বছরের ঘটনা অ্যাড করেন, আমার মতো সাইফুদ্দিন ক্ষুদ্র জ্ঞানে যদি বলি এক জন্মে সম্ভব নয়, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ পাক আমাদেরকে এতটুকু, যতটুকু মিলাদ মাউলুদ নবীর জন্ম নিয়ে শুনলাম, এতটুকু আল্লাহ যেন আমল, এর মধ্যে শিক্ষা কি দিলাম? 1 নাম্বার নিজের সতর ঢাকেন, 2 নাম্বার নবীকে মহব্বত করেন, 3 নাম্বার নবীর মা বাবার বিয়ে হইছে, বিয়ে করে প্রেম করেন। যুবক যারা হাত তোলেন তো বিয়ে করেন নাই কারা? যারা বিয়ে করেন নাই যুবক মানুষ হাত দেখান, টান টান। ওই দেখো হাত তুলতেছে না। বিয়ে করার পর যদি বিয়ে না হয় এমন দোয়া করবো না। টান তোলেন তোলেন, টান টান যুবক ভাইরা। হ্যাঁ না, ওরা তুলাইতেছে। তাহলে যুবক যারা হাত তুলেছেন, নবীর এই চরিত্র, নবীর এই জীবন, নবীর এই জন্ম নিয়ে বুঝলাম বিয়ার আগে প্রেম না বিয়ার পরে প্রেম? মুরব্বীরা কইছে এবার, আপনাদের তো কল লাগবে না, আমি যুবকদের কইতেছি। এই যুবক ভাই বলেন, বিয়ার আগে প্রেম না বিয়ার পরে প্রেম? ওই যে পিছনের গুলো কথা কইতেছে না, মানে মিস কল উঠে রইছে মনে হয়। কথা কন, প্রেম কি বিয়ার আগে না পরে? গোছায়া রাখেন, গোছায় রাখেন, চালান ধরে রাখেন, ব্যবসায় কাজে লাগবো। চালান না থাকলে ব্যবসা হইব না, হইব না। ও গসা গসা লাগবো, ঠিক কিনা? আমার যুবকেরা আমি বলছি, বিয়ের পরে প্রেম করো, সংসার ভালো হবে, মানুষ তোমাকে ভালোবাসবে, তোমার ঔরস থেকে নেক্সট সন্তান আসবে, ঠিক কিনা? আল্লাহ আমার যুবকদেরকে বিয়ের পরে প্রেম করার তৌফিক দান করুক। আর এই ওয়াজ যদি কোনো মহিলা শুনতেছে অথবা প্রেম করছে, এর মধ্যে আছে সব বনেছে হুজুরের দাওয়াত দিছে কি ডারে, এখন মিস কল দিলি তো অ্যান্সারই দিব না। অতএব উভয় পক্ষকেই ভালো হতে, মা আমিনা যে সন্তান পেলেন এটা কার কারণে? চরিত্র ভালো রাখার কারণে, ঠিক কিনা? তাহলে আমার যুবতী বোনদের চরিত্র ভালো রাখার দরকার আছে না নাই? আমার যুবকদের চরিত্র ভালো রাখার দরকার আছে না নাই? আজকের শিশু আগামী দিনের বাবা, ঠিক কিনা? তুমি বাবা হলে বুঝবা তোমার বাবার কষ্টটা কেমন ছিল। আজকে তোমার কারণে তোমার বাবার চোখে ঘুম নাই, তুমি কোথায় হাঁটো কোথায় যাও বাবা জানে, কিন্তু বলতে পারে না, কারণ ওই যে একটু রক্ত গরম হয়েছে, বেশি কথা বলবেন হ্যাঁ চর দিয়ে বেরিয়ে আলাবো না কই। তুমি যে চর দিবে চাইতে চাও, তোমার চাওয়া লাগে চর দিয়ে বলবে হ্যাঁ বয় কথা আছে, কথা কয় না। টিট ফর ট্যাট কামাতা দিন উতুদানু, যেমন কর্ম তেমন ফল। অতএব আগামী দিনে আপনি বাবা হবেন। আমার যুবকেরা, আমার বন্ধুরা, আমার সোনারা, এত ভালোবেসে কইলাম আল্লাহর হস্তে ইমু শরীফ, ফেসবুক শরীফ আর মেসেঞ্জার শরীফ, হোয়াটসঅ্যাপ শরীফ থেকে ওই পছন্দের নাম্বারগুলো দয়াকারে, দয়রসিকারে